আসসালামু আলাইকুম। আমরা এখন আছি গুলশান পুলিশ পার্কের পেছনে। অর্থাৎ গুলশান যে লেক পাড়টা আছে, লেক পাড়ের ঠিক পেছনে আমরা আছি। আমাদের আজকের এই ফ্ল্যাটটি হলো ১৫৫০ স্কোয়ার ফিট। ৩ বেডরুম, ডাইনিং, ড্রয়িং, ৩ টি ওয়াশরুম, ৩ টি বারান্দা, ১ টি কার পার্কিং এবং ১ টি লিফট আছে আমাদের এই ফ্ল্যাটটির সাথে। আমরা ফ্ল্যাটটিতে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বেশ প্রশস্ত একটি ডাইনিং এবং ড্রয়িং ২ পাশে জানালা আছে। প্রচুর পরিমাণে আলো বাতাস আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খালি জায়গাটা আছে, এখানে ভবিষ্যতে আর বিল্ডিং উঠবে না। অর্থাৎ বিল্ডিং এরই এই নিচে খালি জায়গা রেখেছে ভবিষ্যতে আলো বাতাসের জন্য আরকি। যাই হোক আমরা পুরো ফ্ল্যাটটি একটু ঘুরে, ঘুরে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আমরা এখন আছি ডাইনিং এবং ড্রয়িং দেখানোর চেষ্টা করছি ২ পাশ থেকে এবং আশেপাশে যে পরিবেশগুলো দেখানোর চেষ্টা করছি, আলো বাতাসটা দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের এই ফ্ল্যাটটি একদম লেক ভিউ। লেক ভিউ অর্থাৎ দক্ষিণ পাশ এবং লেক ভিউ দুটাই আমাদের এই ফ্ল্যাটটির সাথে আছে। আপনারা দেখতে থাকুন। আমরা যখন বারান্দায় যাব তখন দেখতে পারবেন যে আসলে আমাদের এই ফ্ল্যাটটি যে লেক ভিউ এবং কত সুন্দর পরিবেশ আমাদের আজকের এই ফ্ল্যাটটি। দেখতে পাচ্ছেন যে বাহিরের যে দৃশ্যটা অর্থাৎ এই যে খালি জায়গাটা, এই জায়গাটায় কখনো বিল্ডিং উঠবে না, এত বড় বিল্ডিং উঠবে না। আমরা এখন আছি লিফটের ৯ অর্থাৎ ১০ তলায় আছি আমরা এই মুহূর্তে। এটা হলো কমন ওয়াশরুম, কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন। যাই হোক এটা হলো একটি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে একটি বারান্দা আছে এবং একটি জানালা আছে, সেই সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো রুমটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটি হলো একটি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে ২ টি জানালা আছে এবং একটি বারান্দা আছে। একটি অ্যাটাচ ওয়াশরুম আছে। আমি বারান্দাতে যাবো। আগে একটু ওয়াশরুমটা দেখাচ্ছি। মিডিয়াম সাইজের একটি ওয়াশরুম। প্রত্যেকটি ওয়াশরুমেই আসলে গিজারের লাইন দেওয়া আছে, হাই কমোড দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন। এটি হলো আ একটি মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম। এটি হলো বারান্দা। বারান্দার সাথে আমি বারান্দা দিয়ে বাহিরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন। বাহিরের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, আসলেই আমি আগেই বলেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটটি হলো লেক ভিউ সাইড। লেক ভিউ সাইড। এখানে সারা জীবন এখানে এরকম আলো বাতাস থাকবে। এখানে প্রচুর পরিমাণে বাতাস থাকে, প্রচুর পরিমাণে আলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হলো পুলিশ পার্ক। পুলিশ পার্কের ঠিক পিছনে বলেছিলাম, ঠিক পিছনে না, পুলিশ পার্কের পেছনে অর্থাৎ গুলশান যে আ গুলশান ১ এবং পুলিশ পার্কের মধ্যখানে ঠিক গুলশানের ঠিক উল্টা পাশে বাড্ডার অংশে আমাদের আজকের এই ফ্ল্যাটটি। যাই হোক আমাদের আজকের এই ফ্ল্যাটটি হলো ১৫৫০ স্কোয়ার ফিট, ৩ বেডরুম, ডাইনিং, ড্রয়িং, ৩ টি ওয়াশরুম, ৩ টি বারান্দা এবং ১ টি কার পার্কিং, সে সাথে একটি লিফট আছে আমাদের আজকের এই ফ্ল্যাটের সাথে এবং তিতাস গ্যাস আছে। ফ্ল্যাটটি ব্যবহৃত ফ্ল্যাট। এই ফ্ল্যাটের যিনি ওনার তিনি এখানে থাকেন না। তিনি মূলত এটা ভাড়াও দেন না। এটা ওনার যে অফিস স্টাফ আছে, অফিস স্টাফকে থাকতে দিয়েছেন। তাই একটু এলোমেলো দেখতে পাচ্ছেন। যাই হোক আমি আরেকটা রুমে আসলাম। এটি আরেকটা বেডরুম। এটার সাথে একটি অ্যাটাচ বারান্দা আছে। আপনারা বারান্দা দেখতে পাচ্ছেন। বারান্দাতে একেবারে গ্লাস করে দেওয়া আছে যাতে করে বাহিরের আলো বাতাসটা সবসময় পাওয়া যায়। একদম নির্মল পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে আলো বাতাস আছে এখানে। সে সাথে আ লাইফ টাইম এখানে আলো বাতাস থাকবে এটা বলা যায়। এখানে আশেপাশে বিল্ডিং উঠার কোনো সুযোগ নেই। এই যে পাশটা দেখতে পাচ্ছেন এটা গুলশান ১ আর এই যে পাশটা দেখতে পাচ্ছেন এটি হলো পুলিশ পার্ক। যাই হোক আমি পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের বোঝার সুবিধার্থে। এটি একটি বেডরুম। এখানে মূলত ডাইনিং রুম এটা না। কিন্তু ওই যে যারা আছে তারা বড় জায়গার থাকার কারণে তারা এইখানে আসলে ডাইনিংটা করেছে। কিন্তু এটা ডাইনিং রুম না, এটা মূলত বেডরুম। আ দেখতে পাচ্ছেন আরেকটি বারান্দা দিয়ে আমি বাইরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। যে আমাদের আজকের এই লোকেশনটা হলো আ এটা হলো গুলশান ১ এবং পুলিশ পার্ক। অর্থাৎ এই ২ টার মাঝখানে যে লেকটা আছে, এই লেকের ঠিক পাশে বাড্ডা অংশে আমাদের আজকের এই ফ্ল্যাটটি। ১৫৫০ স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ১৫৫০ স্কোয়ার ফিট। সে সাথে ৩ টি বেডরুম, ডাইনিং, ড্রয়িং, ৩ টি ওয়াশরুম এবং ৩ টি বারান্দা, একটি লিফট এবং একটি কার পার্কিং আছে আমাদের আজকের এই ফ্ল্যাটের সাথে। তিতাস গ্যাসও আছে। এটি হলো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম এটি আরেকটা মাস্টার বেডরুম। এটা হলো অ্যাটাচ ওয়াশরুম আছে, একটা বারান্দা আছে এবং ২ পাশে জানালা আছে। বেশ বড় একটি মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন। আমি একটু পুরোটা দেখানোর চেষ্টা করছি।
আমি আগেই বলেছিলাম যে এখানে মূলত বাড়িওয়ালা থাকে না, অর্থাৎ ফ্ল্যাট ওনার এখানে থাকে না। এখানে কোনো ভাড়াটিও থাকে না। ওনার অফিস স্টাফরা থাকে, তাই একটু রুমটা এলোমেলো অবস্থায় আছে। এই যে আমি আবার বাহিরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আসলে আমাদের আজকের এই ফ্ল্যাটের সবচাইতে ভালো লাগার যে জায়গাটা, এটা হলো আ বাহিরের যে দৃশ্য। অর্থাৎ এখানে আপনার যখনই আসবেন আপনার মন ভালো হয়ে যাবে। সবসময় এখান থেকে আপনার একদম সুন্দর দৃশ্য থাকার কারণে আপনার মন সবসময় ফুরফুরে থাকবে। সবসময় বাতাস থাকে এখানে। যেহেতু দক্ষিণ পাশ, তার উপরে খোলামেলা পরিবেশ, সবসময় এখানে বাতাস থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু আশপাশটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের এই ফ্ল্যাটটি দেখার জন্য ইচ্ছুক, তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে দেখার অনুরোধ করছি। আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তাদের সুবিধার্থে বলছি, আমাদের আজকের এই ফ্ল্যাটটি গুলশান পুলিশ পার্কের পেছনে, একদম গুলশান পুলিশ পার্কের পিছনে গুলশান লেক ভিউ যে লেক আছে, লেকের ঠিক পাশেই আমাদের আজকের এই ফ্ল্যাটটি বাড্ডা অংশে মূলত পড়েছে। এটি হলো মাস্টার বেডরুমের ওয়াশরুম দেখতে পাচ্ছেন। এটার সাথেও গিজারের লাইন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন বা ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন, তাদের জন্য বলছি আমাদের আজকের এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস ১,৩০,০০,০০০ টাকা। আবার বলছি আমাদের আজকের এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস ১,৩০,০০,০০০ টাকা। আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে ফ্ল্যাটটি দেখার অনুরোধ করছি। আপনাদের ফ্ল্যাট পছন্দ হলে দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে। অর্থাৎ দাম নিয়ে নেগোসিয়েশনের সুযোগ রয়েছে। আপনারা যারা ফ্ল্যাট দেখতে চাচ্ছেন তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে দেখার অনুরোধ করছি। আমি এখন আছি কিচেন রুমে। কিচেন রুম দেখতে পাচ্ছেন উপরে ক্যাবিনেট করা আছে। একদম এটাতে তিতাস গ্যাস দেওয়া আছে, অর্থাৎ লাইনের গ্যাস দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিটার সিস্টেম গ্যাস, যেহেতু একদম মিটার সহ দেওয়া আছে। তারপরে আমি একটু বারান্দা যাচ্ছি। এটার সাথে একটি অ্যাটাচ বারান্দা আছে, ছোট বারান্দা। অর্থাৎ এখানে যে কাটাকাটি করার জন্য আলাদা জায়গা দেওয়া আছে। সেই সাথে একটি স্টোর রুম দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো স্টোর রুম। আ আপনার যে রান্নাঘরের মালামাল রাখার জন্য আলাদা করে একদম স্টোর রুম দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এটি যা রান্নাঘরের সাথে অ্যাটাচ করে দেওয়া আছে। আমি আগেই বলেছিলাম ৩ টি বারান্দা। আসলে যদি রান্নাঘরের বারান্দাটা ধরা হয় তাহলে ৪ টি বারান্দা হয়। যাই হোক, আমি বারান্দাতেও একটা জানালা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বারান্দায়ও আপনার ধোঁয়া বা গরম লাগার সময় যে আ বেশি গরম লাগার কোনো সুযোগ নেই। ২ পাশে জানালা আছে, সেই সাথে খোলামেলা যেহেতু পরিবেশ আছে, সবসময় এখানে মানে এই ফ্ল্যাটটির একেবারে চতুর্পাশে সবসময় আলো বাতাস আছে, সবসময় আলো বাতাস থাকবে, এটা সহজেই বলা যায়। যাই হোক, আমি পুরো ফ্ল্যাটটি একটু আরেকবার ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের এই ফ্ল্যাটটি আ মূলত টপ ফ্লোর, কিন্তু টপ ফ্লোর হলেও এই ফ্ল্যাটটিতে তেমন কোনো গরম নেই। কারণ হলো কেননা জলছাদ ব্যবহার করা হয়েছে। সেই সাথে প্রচুর পরিমাণে আ আলো বাতাস থাকার কারণে সবসময় বাতাস থাকার কারণে এই জায়গাটা এমনিতেই ঠান্ডা থাকে। এই পুরো ফ্ল্যাটটিতে আসলে ঠান্ডা একটা পরিবেশ সবসময় থাকে। তাই যারা টপ ফ্লোর ভেবে মন খারাপ করবেন, তাদের মন খারাপ করার কোনো সুযোগ নেই। আপনারা এসে দেখে তারপরে বুঝতে পারবেন যে আসলে টপ ফ্লোর হলেও এখানে টপ ফ্লোরে কোনো ভাইব থাকে না। সবসময় এই ফ্ল্যাটটি একটু ঠান্ডা আবহাওয়া থাকে। যেহেতু খোলামেলা পরিবেশ তাই ঠান্ডা আবহাওয়া থাকে। যাই হোক, আমি পুরো ফ্ল্যাটটি রিভিউ করার চেষ্টা করছি যাতে করে একবারে আপনারা সহজে বুঝতে পারেন। পুরো প্রত্যেকটা রুম আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের এই ফ্ল্যাটটির আস্কিং প্রাইস হলো ১,৩০,০০,০০০ টাকা। আপনারা যারা ক্রয় করতে চান তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে দেখার অনুরোধ করছি। আপনারা দাম নিয়ে বাড়াবাড়ি করার সুযোগ আছে, অর্থাৎ দাম নিয়ে নেগোসিয়েশন করার সুযোগ আছে। আপনারা ইচ্ছে করলে আমাদের এই ফ্ল্যাটটি এসে দেখে তারপরে দামাদামি করতে পারবেন। ফ্ল্যাট, প্লট, জমি যেকোনো আপডেট পেতে আপনারা স্বপ্ন কারিগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই সাথে আপনারা আপনার ফ্ল্যাট বা প্লট এর বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।